আজ লাঞ্চের মেনুতে রয়েছে শশা শুক্তো বিউলির ডালের বড়ি দিয়ে করেছি, আর রয়েছে আলু পটল পনিরের একদম নিরামিষি তরকারি। তো দেখো আজকে হচ্ছে কোলাম ভাত, আর হচ্ছে শশা শুক্তো উচ্ছে ছাড়া, আর করেছি আলু পটল পনিরের তরকারি। আজ হচ্ছে সোমবার, সমস্ত কিছু নিরামিষই রান্না হয়েছে, পেঁয়াজ টেয়াজ দেওয়া হয়নি। তো চলো আগে শশা শুক্তোটা নিয়ে নিই, উচ্ছে দিইনি আর। এই প্রথমে নিজের পাতে নিলাম, এবার অয়নকে দেবো। সব সময় নিজেকে ভালোবাসতে হবে আগে, তাই না? তারপর অন্যকে। এটা দি, পুরোটাই খেয়ে নেবো দুজনে, রাখারাখির কোনো সিন নেই। বড়িও দেবো তোমায়, দাঁড়াও। তোমার পাতে মানে অনেকগুলো বড়ি পড়েছে, আমাকেও দেবা। দুটো মাত্র পদ, এই শশার তরকারি আর পটল আলু পনিরের তরকারি। তো এই শশাটা নিয়ে নিলাম। তো চলো খাওয়া স্টার্ট করি। ফার্স্টে একটু সুন্দর করে মাখবো। বড়িগুলো ভেঙে ভেঙে গেছে, কিন্তু ভালো লাগবে বড়িগুলো, বিউলি ডালের বড়ি। হুম, শশা শুক্তো মাস্ট, খেতেই হবে। আমার ওই চ্যানেলে অ্যালকালাইন ওয়াটারটা দেখে সুপ্রিয়াদি বলেছেন যে এই গরমের মধ্যে ওই জলটা যদি আপনি বানান তাহলে ওটা পচে পচে যায়, তাই তো? পচে পচে যায়, ওটাই খাবেন, ওটাই তো প্রোবায়োটিক। ওই জলটাই খাবেন, পচে পচে না গেলে খাবেন না। ওই জিনিসটা যাতে পচে পচে যায় তার জন্যই ওটাকে 24 ঘন্টা ওরকম বাইরে রেখে দিতে হবে জলের মধ্যে। শশা, টমেটো, তারপর হচ্ছে তোমার পুদিনা পাতা, লেবু, আদা। সুপ্রিয়া দি যা মজার কথা বলে না, বলে ওগুলো নাকি পচে পচে যাচ্ছে, ওটাই তো খাবেন। ওটা ওর জন্যই তো পান্তা ভাত, এখানে তো পান্তা ভাত তৈরি হয় না। পচে পচে যাচ্ছে, গেজা গেজা উঠেছে, ওইগুলোই খেতে হবে। তবেই শরীরের মধ্যে গিয়ে প্রোবায়োটিক ঢুকবে, ভালো ভালো ব্যাকটেরিয়া ঢুকবে, আর ঢুকে আপনার বাজে বাজে ব্যাকটেরিয়া গুলোকে খেয়ে অমম করে খেয়ে ফেলে দেবে শরীর থেকে। অবশ্যই খাবেন, ওই পচে পচে যাওয়াগুলোই খাবেন, আর দুদিন ধরে খেতে পারবেন। ধরুন আজকে ভিজিয়েছেন, আজকে রাত্রির বেলা ভিজিয়েছেন, অন্তত 12 ঘন্টা রাখবেন, রেখে কালকে জলটা খেয়ে নিলেন। তারপর ভিতরে জলের ভিতরে যে সবজিগুলো দিয়েছেন, ওই ফলগুলো দিয়েছেন, ওগুলো ফেলবেন না। ওর মধ্যে আবার 1 লিটার জল ভরে দেবেন, দিয়ে সরিয়ে রেখে দেবেন। দিয়ে পরের দিন আবার সেটা খাবেন, তখন আবার ওই ভিতরের ওই যে পচে পচে যাচ্ছে সবজিগুলো, ওটা ফেলে দেবেন। ফেলে দিয়ে জলটা রেখে দেবেন জাগে, সারাদিন ধরে একটু একটু করে খাবেন। একদম এক ঢোকে 2 লিটার খেয়ে নিলেন ওরকম খাবেন না, অল্প অল্প করে সিপ নিয়ে নিয়ে অল্প অল্প করে খাবেন, বুঝেছেন? আর ফ্রিজে একদমই রাখা যাবে না। কোম্পানিও বলছিলেন যে ফ্রিজে কি রাখবো, না, বাইরেই রাখবেন। আর ওই যে গেজা গেজা উঠবে, পচে পচে যাবে, ওটাই খাবেন। চলো খাই। আপনারা আমার এই চ্যানেলটাও দেখেন, তাই এখানেই বলে দিলাম, তাড়াতাড়ি উত্তর পেয়ে গেলেন। চলো খাই। হুম, আর নুন টুন সব ঠিকঠাক আছে, নুন টুন কিছুই লাগবে না। মিষ্টিটা আরেকটু হলে ভালো হতো না গো, শুক্তো বলে মিষ্টিটা কম কম দিয়েছি। হুম হুম, দিয়ে দিই। এর মধ্যে না 5 ফোড়নের গুঁড়ো দেওয়া আছে। আর হ্যাঁ, এর মধ্যে আগের দিন একজন দিদি আমাকে বলেছিলেন, মনে পড়ছে না আমার নামটা, যে মমি রাঁধুনি দিও, রাঁধুনির গুঁড়ো, রাঁধুনিও দেওয়া আছে এর মধ্যে। 5 ফোড়ন আর রাঁধুনি দিয়েই এটা করেছি, গুঁড়োটা খুব ভালো এটা পেটের জন্য। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হতো। অয়নের জন্য, অয়ন বলছে হেভি হয়েছে। আপনি জলের মধ্যে উচ্ছেও দিয়ে দিতে পারেন, একটা উচ্ছে আমি দিইনি, এমনি পুরো শুক্তো লাগছে, পুরো শুক্তো। 5 ফোড়নের গুঁড়ো আছে, আদা বাটা আছে, সর্ষে বাটা আছে, পোস্ত বাটা আছে, আর লাস্টে একটু দুধ দিয়ে দিয়েছি, এমনি শুক্তো লাগছে। আপনারা না আমার দুটো চ্যানেলই ফলো করবেন, দুটো দুটো চ্যানেলেই না যখনই সুযোগ সুবিধা পাবো উত্তর দিয়ে দেবো, তাতে আপনার তাড়াতাড়ি উত্তরটা পাওয়া হয়ে যাবে। কমেন্ট সেকশনে সবসময় তো অত কিছু লেখা যায় না, সম্ভব নয়।
ভিডিওর মধ্যে আমি উত্তর দেবই দেবো, দিয়ে দেবো। মনে রাখবেন, মৌমি উত্তর দেবেই। কোনো প্রশ্ন মৌমির কাছে রাখবেন, মৌমি উত্তর দেবেই। এটা আমার কাজ, আপনাদের উত্তর দেবই আমি। গরমকালে না বেশি খাওয়া যায় না, তাই না বলো? এমনিতেই মানে কোনো কিছু বেশি খাওয়া যায় না, অন্য ইভেন অন্য সময় থেকেও যেন কম। মিঠে খেয়ে যেন পেট ভরে আছে, কম খাবে। তাও তো আমরা এরকম হালকা পাতলা খাই। একটু ভাত মাখলে না? একটু ভাত দেবো তোমাকে আমার এখান থেকে? একটুখানি, অল্প একটু। এবার আলু পনিরের তরকারিটা নিয়ে নেবো, অনেকে একটু ভাতটা দিয়ে দিই। ও আর পারবে না খেতে। নিয়ে নিয়েছি তরকারি, পনির দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে। পনির, কদিন বাদে পটলের তরকারি খাচ্ছি। আমাদের এখানে পটলটা অনেক দেরিতে ওঠে। আচ্ছা, সব রান্নায় নুন ঠিকঠাক হয়েছে, এই নুনটা খাবো না বাবা, এই নুনটা মিশে গেলে পুরো একদম কেলো হয়ে যাবে। तुमको बड़ा बड़ा पनीर दे दिया না, তবে তুমি কান্নাকাটি করবে। চলো খাই। নুনটা একটু বেশি হয়েছে, একটু ভাত নিলে হতো। তোমাকে ভাতটা না দিলে ভালো হতো। না না, আমি নেবো না, ওকে ভাতটা না দিলেই ভালো হতো, এটা খুব ভালো লাগছে একটু। হয়ে যাবে, সিম্পল একদম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু ঘি ছড়িয়ে দিয়েছি, ব্যাস। লঙ্কা গুঁড়ো দিইনি, আমি গরমকালে লঙ্কা গুঁড়ো একদম ভালো লাগে না। লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই তো? নেই তো? লঙ্কার গুঁড়ো দিইনি, এমনি করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আজকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শশা কিছুই আর নিইনি। কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নিলাম, মানে ঝাল লাগছে না একদমই। লঙ্কা গুঁড়ো দিইনি তো, একদমই ঝাল লাগছে না। লঙ্কাগুলো হেবি ঝাল। পরে ঝোলের উপরে নুন ছড়িয়েছিলাম, ওটা ছড়ানোটা উচিত হয়নি, ওটা দিয়ে নুনটা একটু বেশি হয়ে গেছে। পনিরটা দিয়ে খাও, ভালো লাগবে, পনিরে কোনো নুন নেই।
পনিরটা খুব ভালো খেতে, মিল্কি মিস্ট, তাই তো, খুব ভালো খেতে, ছানাটা খুব ভালো লাগছে মুখে। তো বেশ কয়েকদিন আগে আনা, মানে খুব ফ্রেশ আছে। হয়ে গেল। বাই। ছোটবেলায় যখন খাবারে নুন বেশি হয়ে যেত, মা রান্না করেছে, খাবারে নুন বেশি হয়ে গেছে, মা বলতো জল ঢেলে নে। আমরা যদি কাঁচা জল ঢেলেও নিতাম, কাঁচা জল ঢেলে তরকারিতে খেয়ে নিতাম। হম।